একটা তেজি মেয়ে আমার জীবনে দরকার। এমন একটা তেজি মেয়ে আমার জীবনে আসলে আমার জীবনের পরিবর্তন চলে আসবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি মেয়ে রে বাবা, মেয়ে মানুষ হয়ে একটা পুরুষ মানুষকে বটি দানিয়ে দৌড়াচ্ছে। এমন মেয়ে যদি আমি বিয়ে করি তাহলে তো আমাকে গলা টিপে এক রাতে মেরে ফেলবে। কোপ দিও না। যেই পুরুষের চরিত্র ঠিক নাই সেই পুরুষ কোনোদিন কোনো নারীর মন পায় না। এটা কি কইলা তুমি? আমার চরিত্র ভালো, আমার চরিত্র ভালো, বিশ্বাস করো। আমার চরিত্র কচু ফুলের মতো পবিত্র। বিশ্বাস না হলে তুমি ফোন করে দেখতে পারো। তোরে করবো আমি প্রমাণ। তোর মতো বদমাশ লুইসা বেটা রে। এই যে প্রমাণ না কইরা এইসব কথা বলে কিন্তু আমার দিলের মধ্যে কষ্ট লাগে মিম। আজকে এই বডি দিয়া কোপায়া তোর দিল বাই করমু, তারপর দেখমু দিলের কোন জায়গায় লাগে। মিম, আমি কেমন জানি তোমার অনেক ভালোবাসা ফেলেছি, বুঝছো? তুমি একটা বারের জন্য আমার ভালোবাসা দেখো, আমি তো অত খারাপ ছিল না, আমি ভালো ছিল। তোর ভালোবাসা আমি বাইর করতেছি। তোর জন্য আমার জীবনে শান্তি নাই, যার জন্য আমার জীবনে শান্তি নাই তারে আমি বাঁচায় রাখি কেমনে? আচ্ছা, আমি যে তোমার সত্যি সত্যি ভালোবাসি, তুমি চাইলে পরীক্ষা করতে পারো। ঠিক আছে, তোর পরীক্ষা শুরু। কি পরীক্ষা নিবা? বাংলা, ইংরেজি, অঙ্ক কোনটা? এইগুলার একটাও না। তাইলে কোনটা? 100 ডুব দিবি তুই এখন। আচ্ছা ঠিক আছে, আমি রাজি কে করে কাজে। আমি 100 ডুব দিম, কোনো অসুবিধা নেই, আমি ডুব দিতেছি। আমরা নারীরা মনে হয় পুরুষ মানুষের কাছে মানুষ না। একজন নারী বিপদে পড়লে সব পুরুষ মানুষ সুযোগ নেওয়ার জন্য উইঠা পইড়া লাগে। একটু জিরে। ওকে গেছে গে। ইয়া আল্লাহ রে, বাপ তো দিছি সাইডটা। আর 96টা দেওয়ার দিলে তো মরে যেতাম গে। গেছে গে, ভালো হয়েছে। কেউ দেখে নাই, এই দুধটা বাঁচছে। একটু রাগ বেশি, কিন্তু মেয়েটা সুন্দর। ওর মন মতো চলতে পারলে আমার জীবনের পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিয়ে করলে তো এমন একটা মেয়েকেই বিয়ে করা উচিত। দুনিয়াতে কত মানুষ কোনো না কোনো কারণে মারা যায়, তোর মরণ হয় না কেন? তোর জন্য আর কত অপমানিত হব বলতে পারিস? মিম, তোরে লই আমরা অনেক বিপদে আছি। তুই একটা কাজ কর, তুই যে কোনো একদিকে চলে যা। তুই চলে গেলে আমরা একটু শান্তি পামো। তুই বিধবা হয়ে এই বাড়িতে আসার পর থেকেই একটার পর একটা অঘটন ঘটেই যাইতেছে। আর কত একটা মানুষের জন্য আর কত অপমান হব, আর কত ছোট হব। আব্বা, তুমিও কিছু কও। মারে, আমি যে তোরে কিছু কমু, আমি কোনো ভাষাই খুঁজে পাইতেছি না। সে কি বলবে? সে তো নিজের অভিশপ্ত মনে করতেছে তোর মতো মেয়ের জন্ম দিয়ে। মা, আব্বা, তুমি, আমার বড় বোন, কেউ অভিশপ্ত না। অভিশপ্ত হইলাম আমি। এত কিছু বুঝোস, এত কিছু জানোস, তাহলে আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দে। আমরা মুক্তি চাই। কেমনে মুক্তি দিমু? আমি তো চাইলে আত্মহত্যা করতে পারুম না, কারণ এটা তো মহাপাপ। এইটা তো ঠিকই বুঝলি, আর আমরা যে সবার কাছে অপমান হইতেছি সেটা তো বুঝোস না। আত্মহত্যা মহাপাপ, বাড়ি থেকে চলে যাওয়া তোর মহাপাপ না। যেই দিক দুই চোখ যায় সেদিক চলে যায় না, ওরা মুখী একটা। আব্বা, তুমি আমারে জন্ম দিছো, আমার মা আমারে পেটে ধরছে। আজকে আমার মা তার সম্মানের জন্য আমারে অভিশাপ দিতেছে। তুমিও কিছু অভিশাপ দাও আব্বা, দাও। একজন বিধবা নারীর বাবা হয়ে বাইচা আছে মরার মতো, এর চেয়ে বড় অভিশাপ আর কি হইতে পারে? তুই আমাকে মুক্তি দে। আমি বিধবা, আর আমি বিধবা বইলা আমার মা, আমার বোন, এই সমাজের কেউ আমারে ভালো চোখে দেখে না। সবার কাছে মনে হয় বিধবা মানে সমাজের বাইরের মানুষ, অন্য প্রজাতির প্রাণী। মা, আমি তো ইচ্ছা করে বিধবা হই নাই, আমি তো চেষ্টাও করি নাই বিধবা হওয়ার।
আজকে আমার স্বামী নাই বইলা আমি বিধবা দেখা তোমরা আমার অভিশপ্ত চোখে দেখতাছো। মা, আমি কি আমার স্বামীরে মারছি? আমার স্বামীর হায়াত শেষ, সে মারা গেছে, এটা তো আমার অপরাধ না। মানুষ জন্ম নিব, মারা যাইব, এটাই তো নিয়ম। আজকে যদি আমার স্বামীর জায়গায় আমি মরে যেতাম, তাইলে কি তোমরা সেই পুরুষটারে এত অপমান, এত অবহেলিত করতে পারতা? পারতা না, কারণ সে পুরুষ। আজকে আমরা নারী বইলা আমাকে কোনো দাম নাই, জানো মা? আমরা নারীরা বিধবা হইলে হয়ে আছে এই সমাজের অভিশপ্ত নারী, কিন্তু কোনো নারী না চায় না সে বিধবা হোক। তোর এত কথা শোনার সময় নাই তো আমার সাপ কথা। হয় এই বাড়ি থেকে চলে যাবি, আর না হলে নিজেরে শেষ করে দিয়ে আমাদের মুক্তি দিবি। তোর জন্য আর এত অপমান হইতে পারবো না। আমার মুক্তি চাই, মুক্তি দে, আমাদেরকে মুক্তি দে। আব্বা, আমার যখন জন্ম হয়েছে তোমরা কি জানতা আমি বিধবা হমু? আমার যখন জন্ম হয়েছে তোমরা কি জানতা যে আমি একটা অভিশপ্ত মাইয়া হমু? আমার জন্য তোমরা সমাজের কাছে ছোট হইতে হইব? আমার তো মনে হয় তোমরা জানলে তখনই আমার গলা টিপা মাইরা ফেলতা। তাহলে এখন বাঁচায় রাখছো কেন? আমার মাইরা ফেলো আব্বা। আমি তো একটা অভিশপ্ত মাইয়া, আমি বিধবা মাইয়া, আমার তো কোনো দাম নাই। এই সমাজে বিধবা নারীর কোনো দাম নাই আব্বা। মারে আমি বুঝি, সবই বুঝি, কিন্তু কি করবো রে মা? তুই একটা কাজ কর, তুই ঘরের ভিতরে থাক, ঘরের ভিতরে বাইরে আসতে না মা, ঘরের থেকে বাইরে এস না। বিধবা কি? তুমি বড় হইলে জানতে পারবা মা। মা, বাবা, আরে কই তোমরা? মা! কি রে, দেশে কি যুদ্ধ লাগছে? এত গলা ফাটায় চিল্লাতেছস কেন? আরে শুধু যুদ্ধ না বাবা, তার চাইতে বেশি। আরে কার সাথে আমার যুদ্ধ লাগলো? আরে মা, এই যুদ্ধ তো সেই যুদ্ধ না। আরে তাহলে কিসের যুদ্ধ? বাবা, মেয়ে তো একটা পছন্দ করে ফেলাইছি, আমি তোরে বিয়ে করতে চাই। তাই নাকি? তাহলে চল এখনই যাই আমি বিয়ে করাই নিয়ে আসি। মা, এত অধৈর্য হলে তো চলবে না। আরে বাবা রে, মাইয়া যেহেতু পছন্দ হয়েছে, দেরি করে লাভ কি? যত তাড়াতাড়ি বিয়ে করবি তত তাড়াতাড়ি আমরা দাদা দাদি হইতে পারবো, তাই না? একদম ঠিক কথা কইছেন। আরে আমগো এলাকার কত মানুষই তো নাতিপুতি হয়ে গেছে, হ্যাঁ? আর আমার ঘরে এত বড় একটা দামড়া পোলা থাকতে এখনো পর্যন্ত আমরা দাদা দাদির ডাকি শুনতে পারলাম না। কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি? প্রয়োজনে আমি ওই পান্তা ভাতের মধ্যে ঘি ঢাইলা খামু। চল তো চল। ঝামেলা আছে। ঝামেলা? কিসের আবার ঝামেলা? মেয়ে তো অনেক রাগী। কেমন রাগী? বাবা, মেয়ে তো সেই রাগী, ওই ভয়ও পাইতেছি আবার। কিন্তু তারপরে একটু আরে মা, এই রাগ তো সেই রাগ না। আরে বাবা রে, তোর কথার আগা মাথা আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আরে বাবা, মেয়ের হাতে তো সবসময় বটি থাকে, বটি নিয়ে মানুষকে তাড়া করতে থাকে, একটু 19 থেকে 20 হলে একদম শেষ করে ফেলে। মা গো মা, তাইলে কি এই মেয়েটা আনা ঠিক হইব? দাদা দাদির ডাক শুনবা না? আরে বাবা রে, বটি নিয়ে ঘুরুক আর পিস্তল নিয়ে ঘুরুক, এই মাইয়ারে এই বাড়িতে বউ করে নিয়ে আসবো। ওই মাইয়ারা যদি এই বাড়িতে আনতে পারি, তাহলে আমি তো পারি না, তোর মারে ওই মাইয়াই সোজা করব, আমার কোনো সমস্যা নাই। এই মাইয়া এই বাড়িতে আইব। যদি রাতে ঘুমের ঘরে আমার কিছু কইরা ফেলা, তখন কি হইব? সেটা আমি দেখবো। তুই এখন চল তো, চল। বাবা, আমি তো কিছুই জানি না। এই মেয়ের পরিচয় কি, মেয়ের বাড়ি কোথায়, বাবা মা কি, আমি তো কিছুই জানি না। দেখছো, কাঁধা একটা কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। হ্যাঁ, যা খোঁজ খবর নে, বাড়ি কই? স্যার, আমি কই কি, আমার একমাত্র পোলা, হ্যাঁ, একটু দেখে শুই না, ভালো দেখে একটা মেয়ে আনলে হইতো না? তাহলে তুই এক কাজ কর, এক্ষুনি গিয়ে খোঁজ খবর নে, বাড়ি কই। যদি মাইয়া পছন্দ হয়ে যায়, আমি কালকেই বিয়ে করে নিয়ে আসবো। বিয়ে করে নিয়ে আসবো মানে? এই বাবা, আমি কি মেয়ে তোমার জন্য দেখছি না আমার জন্য দেখছি? হ্যাঁ, তোর জন্যই তো। তাহলে তুমি বিয়ে করবো বলতেছো কি লিগা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আব্বা, আমি তাহলে যাই দেখি যে মাইয়া শুধু বডি না দৌড়ায় নাকি ওর বাপ মাও বডি না দৌড়ায়। তাহলে আমি গেলাম বাবা। আচ্ছা যা, তাড়াতাড়ি যা, খোঁজ খবর নে, ভালো মতো নিস কিন্তু খোঁজ খবর। আচ্ছা আচ্ছা, আমি কই কি, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে ভালো দেখে আমি বিয়ে করাইলে ভালো হইতো না? খোঁজ খবর করার দরকার নাই,
এই মাইয়াই এই ঘরে বউ হয়ে আসবো। হ্যাঁ, বডির কোপ খাইবেন যখন তখন খুব ভালো লাগবে। এই রাগী মাইয়াটারেই এই বাড়ির বউ করে নিয়ে আসবো, তাহলে এই বাড়ির প্রত্যেকে সোজা হয়ে যাইব। যাক, ভালোই ভালোই খোঁজ খবর পাইলি। শাকিলের মা, শাকিলের মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলের জন্য আপনার এই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে আমার। মাশাআল্লাহ। আমার পছন্দ হয় নাই। আশ্চর্য! আরে বাবা, তুই পছন্দ করছো দেখেই তো আমি এই মেয়ে দেখতে আসছি। আর তোর যদি পছন্দ না হয় তাহলে তুই আমগরে হেনে ডেকে না অপমান করলি কেন? আরে বাবা, আমি যেই মেয়েকে পছন্দ করেছিলাম এই মেয়ে তো সেই মেয়ে না। মানে তাহলে কোন মেয়ে? আপনাদের তো আরেকটা মেয়ে আছে, সেই মেয়ে কোথায়? দেখো বাবা, তুমি কথা কইও না, তুমি কথা কইলে জগা খিচুড়ি লেগে যাইব। শোনো বাবাজি, আমার কি তার কোনো মেয়ে নাই, আমার এই একটাই মেয়ে আছে। কোথায় রাখছেন সেটা বলেন। বাজান, তুই মনে হয় কোথাও ভুল করতেছস। আহা, আমারও সেটাই মনে হইতেছে। আমার মনে হয় তুই দেখতে ভুল করছিস বাবা। মা, আমার চোখ যথেষ্ট ভালো আছে, আমি দেখতে ভুল করি নাই। তোমরা বসো। বুঝলাম না। এই শাকিল, কিছুই বুঝতেছি না। সহ্য। বাবা, মা, আমি যে মেয়েটাকে পছন্দ করেছিলাম এই সেই মেয়ে। আপনারা ওরে ঘরে কেন আটকে রেখেছিলেন? আমি বুঝতে পারতাছি না, আপনারা সবাই আমাদের সাথে কেন মিথ্যে কথা কইতাছেন? আরে মিথ্যা কথা কেন কইতাছে বুঝতাছ না? না, বড় মেয়ের থেকে তো ছোট মেয়ে বেশি সুন্দর। এখন ছোট মেয়েরে যদি আবার দেখা ফেলায়, বড় মেয়ের তো আর বিয়ে শাদী হইব না। এর জন্যই তারা ছোট মেয়েরে লুকায় রাখছে। ও, আপনারা যদি রাজি থাকেন আমি এই মুহূর্তে আপনাদের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে চাই। এটা অসম্ভব। কেন অসম্ভব? কারণ আমি একজন বিধবা নারী, এই সমাজের অভিশপ্ত নারী। আর তাছাড়া এই যে মাইয়াটা দেখতেছেন, এই মাইয়াটা আমার। তাতে আমার কোনো সমস্যা নেই। তোর সমস্যা না থাকলে কি হবে? আমাদের সমস্যা আছে। একটা বিধবা নারীকে আমি আমার বাড়ি বউ করতে পারবো না। তোমরা না নিলেও আমি নেব। এই, তুই কি গায়ের লগে বাসুর লয়ে যাবি নাকি? মা, তুমি তো একজন নারী, আর এই যে মেয়েটা যাকে তোমরা বিধবা বলছো সেও তো একটা নারী। একটা বিধবা নারী আমার বাড়ির বউ হতে পারবে না, পারবে না। যদি কোনো মেয়ে আমার বউ হয় তাহলে এই বিধবা মেয়েটাই আমার বউ হবে। তাহলে তুই একটা কথা শুনে রাখ, এই বিধবা নারীকে তুই যদি বিয়ে করিস তাহলে তোকে আমি ত্যায্য করব। আমি কোনদিন তোদের সম্পর্ক মেনে নিব না, কারণ তোদের এই সম্পর্ককে মেনে নিয়ে আমি সমাজের চোখে অপমানিত হতে পারবো না। কথাটা মনে রাখিস। শোন, আমিও না এই বাড়ির একটা মেয়েরও আমার বাড়ির বউ করে নিয়ে যাবো না। চল হন তুই আমার সাথে। মা, মা, আবার আবার মা, আমার কথাটা শোনো। তুই যে একটা অপয়া অলক্ষী, এটা তো আজকে নিজে চোখে দেখলি তুই। তোর কারণে আমার বড় মেয়েটা আজ পর্যন্ত বিয়া হইল না, আজকেও সম্বন্ধটা ভাঙলো তোর কারণে। তুই কি চাস আমার রক্ত দিয়ে গোসল করলে তোর মন ভরবো? তোর মতো মেয়ের জন্য কেউ কোনোদিন জন্ম না দেয়। আমি সব বুঝতে পারছি, এই মাইয়া আমাকে শেষ না করে শান্ত হইব না। জানলে আমার বিয়া ভাঙছে, সেইখানে আমার পয়সা দেখে লাভ কি? কি লাভ আমার? রিনা, ওই রিনা, আব্বা, তুমি আমার এক বোতল বিষ এনে দিতে পারবা? এমন কথা বলিস না রে মা, আমি তো বাবা হয়ে আর পারি না। আব্বা, আমি মরতে চাই, তুমি আমার একটা কথা রাখবা? আল্লাহর উপরে ভরসা রাখ মা। আব্বা, আমি মরার পর আমার এই মাইয়াটার একটু যত্নে রাখো। আমার এই মাইয়াটা যদি কোনোদিন জানতে না পারে যে আমি আত্মহত্যা করে মারা গেছি। তোর মরার দরকার নাই,
আমি মরে এই বাড়ির সবাইকে শান্তি দিয়ে যাব। আমি অভিশপ্ত নারী। কি লয়ে যান, গরু নাকি ছাগল? তোর কি মনে হয় গরু না ছাগল? যেহেতু টাইনা লয়ে যেতেছে আমার তো মনে হয় ছাগল। দেখছো মা, দেখছো, এই তোমাদের জন্য আজকে আমার ছাগলের উপাধি পেতে হলো। এটা আমার পোলা, ছাগল না। এই তুই কি গাঞ্জা টাঞ্জা খাস নাকি? জি না, এসব সাতার মতো আমি খাই না, আমি খালি বেরি খাই। আর দেখেন, আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না, আমার কথার একটা দাম আছে। তোর কথায় দাম আছে না? তোর কথায় যে কি দাম আছে সেটা আমি সেদিন দেখছি। এই কি দেখছেন আপনি? একটা মেয়ে মানুষ বটি নিয়ে দৌড়ানিতে তোর পানিতে ফেলাস। ওটা মেয়ে না, ওটা আমার বউ। এই রাগ হলে একটু দৌড়ানি দেয়, রায় তুলে আবার আদর করবে, এটাই তো নিয়ম। তোর বউ মানে হয়তো একটা বিধবা মেয়ে। যদিও আমার সে স্বামী হিসেবে মাইনে নেয় নাই, তবে আমি তার বউ হিসেবে মাইনে নিয়ে রাইতে কোলবালিশ লিয়ে ঘুমাই। তোর সমস্যা, আপনারা কারা? আমি সেই বিধবা বাড়ি গেছিলাম বিয়ে করার জন্য। আল্লাহ, আপনার যে বয়স, আপনার তো মরণের সময়, এই বয়সে আপনি বিয়ে করবেন, তাও একটা বিধবা মেয়েরে? সি 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 সি, আপনি মানুষ না অন্য কিছু? এই মুখ সামাল দিয়ে কথা কও। এ আমার স্বামী, আমি তার বউ। আর এই যে ছেলেটা দেখতেছো, এটা হচ্ছে আমার ছেলে। ও আচ্ছা, তাহলে বিধবার বাড়ি গেলেন কে? আমার জন্য গেছে, আমি সেই মেয়েকে বিয়ে করবো। এই মেয়ে পাগল হয়েছেন আপনি? হ্যাঁ, আমি কত বছর ধরে এই মায়ের পিছে ঘুরতেছি, খবর আছে? আমি মাইয়া সব বিয়া করতে চাইছি, পারতাছি না। আর আপনি বিয়া করতে এবারই গেছেন না, আপনার সাহস তো কম না? এইখানে সাহসের কি হলো? মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করব। আচ্ছা আঙ্কেল, আন্টি, আপনারা কি রাজি? মানে ওই মেয়ের কি বউ বানাইতে চান? আমরা রাজি না বলেই তো ছেলেরা এইভাবে টেনে নিয়ে যাইতেছি। আচ্ছা আচ্ছা, এই যে ভাইয়া, আপনি কি রাজি নাকি? মানে শিওর বিয়া করবেন? আমি ওই মেয়েকে ভালোবাসি, আমি ওরে বিয়ে করতেও রাজি। এই মেয়ে মগের মুলুক নাকি? হ্যাঁ, আপনি আইছেন বিয়া করতে, বিয়া রাখতে ওই মেয়ের আমি পছন্দ করি। ওর জামাই মরে গেছে গা, এই বিধবা হয়ে গেছে, এরপরও আমি ওরে ভালোবাসি। আর হ্যাঁ আইছে বিয়া করতে, কত বড় সাহস! কিছু পাওয়া যায় কিনা? জলদি নাই গাঞ্জা, খুব চুপ থাক। কি কথা? আরে আরে আশ্চর্য! আরে এ ছাড়েন, স্যার মহিলা মানুষ পুরুষ মানুষের হাত তুললেন, এটা কিন্তু ঠিক হইতেছে না। থাক এখানে, কান জুটি দিও। চল চলো। কামড়া করো কি? আরে আমি বিড়ি খামু কেমনে? আত্মবান্ধা হয়ে গেছে, কেমনটা লাগে? আমার এলাকায় আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নাই, আমার এলাকায় আমার বান্ধা হয়ে গেছে। তিনটার যদি পাই না, জীবন ধরে কিন্তু শিক্ষা দিয়ে দেবো। এমনি থাকলে তখন মশা মাছি একদম মিছিল করে আমারে খাইবো। মশা, তোকে বংশে তো আমি কাউরে বিয়ে করবো না, আমার কামড়াইস না ভাই। উনারে উড়বা, এই আঙ্কেল, কাকা, ভাই, এই কেমনটা লাগে? আটটা অন্তত খুলে দিয়ে যেত, একটা গাঞ্জা ধরাইতাম। কেউ কি নাই? আটটা খুলে দিব। কেউ কি আছেন? দড়িটা খুলে দেন। হ্যাঁ, ওই মেয়েটা একটা অভিশপ্ত নারী, অভিশপ্ত নারী। আরে বেকুব, একটা মেয়ে বিধবা হয় কেন জানিস? কেন হয় বাবা? যখন তার স্বামী মারা যায় তখন সেই মেয়েটা বিধবা হয়ে যায়, আর সেই বিধবাকে বিয়ে করা যায় না। কেন যায় না? কেন যায় না এত কথা জানার তোর দরকার নাই। ওই মেয়ের বিয়ে করা যাইবো না মানে যাইবো না। একটা বিধবা নারীকে বিয়ে করা যায় না, কিন্তু কেন যায় না সেটা তোমরা দুইজনের কেউ বলতে পারছো না। হ্যাঁ পারছি তো, বিধবা নারীকে বিয়ে করা এই সমাজ মেনে নেয় না। সমাজ? কিসের সমাজ? কে তৈরি করেছে এই সমাজ?
আমি মানি না এই সমাজ যেই সমাজে একজন বিধবা নারীকে বিয়ে করা যায় না। আমি মানি না এই সমাজ যেই সমাজে একজন তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করা যায় না, একজন এতিম অসহায় মেয়েকে বিয়ে করা যায় না। আমি মানি না তোমাদের এই সমাজ যেই সমাজ তোমরা তৈরি করেছো। তোমাদের সমাজে ধনী গরিবের ভেদাভেদ থাকে, তোমাদের সমাজে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে জানে না। আমি মানি না তোমাদের এই সমাজ। তোমরা এই সমাজ ভেঙে ফেলো। একটা এলাকায় থাকতে হলে এই সমাজের নিয়ম কানুন মেনেই তবেই থাকতে হয়। একজন মেয়ে বিধবা হয়ে যাবে, এটা কি তার দোষ? একজন মেয়ে তালাকপ্রাপ্ত হয়ে যাবে, এটা কি তার দোষ? একজন মেয়ে এতিম অসহায় হয়ে যাবে, এটাও তার দোষ? কেন মানতে পারবে না তোমাদের এই সমাজ? আসলে জানো বাবা, তোমরা না এই সমাজটাকে নিয়ে ভাবলে, কিন্তু একটা বারের জন্য ভাবলে না যে ওই এতিম অসহায় মেয়েটার কথা। তোমরা নিজেরাই এই সমাজে ওই নারীটাকে অভিশপ্ত করে রেখেছো, বিধবা বলে ডাকো, কিন্তু তোমরা একবারও বোঝার চেষ্টা করো না এই মেয়েটার ভিতরে কত কষ্টে দুঃখে তার কিভাবে দিন কাটে। এই কথাগুলো না এই মেয়েটা কারোর কাছে বলতেও পারে না, আর তোমাদের এই সমাজ সেটা বোঝার চেষ্টাও করে না। ও, এখন তুই ওই বিধবা মায়ের লেগে পাগল হয়ে গেছিস না? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। আমি পাগল হয়ে ওই বিধবা মেয়েটাকে বিয়ে করে আমি তার পাশে থাকতে চাই। তাহলে ওই মেয়েটা বাঁচার স্বপ্ন দেখবে, আর তাকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমি মনে করি। তাহলে তুই ওই মেয়েকেই বিয়ে করবি? হ্যাঁ, আমি ওই মেয়েকেই বিয়ে করব। এটাই কি তোর ফাইনাল সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আমি যদি বিয়ে করি তাহলে আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। তুইও শুনে রাখ, যদি তুই ওই মেয়েকে বিয়ে করিস তাহলে আমি তোকে ত্যায্য করব। তুমি আমাকে ত্যায্য কেন বাবা? তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমি মৃত্যুর মুখে দাঁড়িয়েও বলবো আমি ওই বিধবা মেয়েকে বিয়ে করতে চাই। এরা সমাজে অভিশপ্ত না, এদেরকে এই সমাজের কিছু মানুষ অভিশপ্ত করে রেখেছে। এর জন্য এই সমাজের মানুষগুলাই দায়ী। পারবো না শাকিলে মা, আমি পারবো না। তুমি তোমার ছেলেকে বুঝাও, যদি না বুঝে এই বাড়ি থেকে লাঠি দিয়ে বের করে দাও। আমি সমাজের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবো না। আচ্ছা বাবারে, তুই পাগলামি করিস না। আরে সবকিছু বোঝার মতো জ্ঞান বুদ্ধি তো তোর হইছে নাকি? মা, তোমরা কি করবে আমি জানি না। আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই বিয়ে করব। আরে শাকিল, শাকিল শোন। মিম, কি আপনি? বটি দিয়ে তাড়া করো না প্লিজ। আমি শাকিল। কোন শাকিল? আরে আজকে তোমাকে দেখতে আসছিলাম আমার বাবা মাকে নিয়ে। আপনি এত রাতে এখানে কেন আইছেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে, একটু বাইরে আসো প্লিজ। দেখেন, যেটা সম্ভব না সেটা আমি করতে পারবো না। আপনি এখান থেকে চলে যান। আমি তো চলে যাওয়ার জন্য আসিনি, আমি তোমার সাথে কথা বলেই যাব। একটু বাইরে আসো প্লিজ। আপনি এখন আবেগে আছেন, বিবেকে না। একটু যদি বিবেক দেওয়া ভাবেন, আশা করি আপনার সবকিছু ঠিক হয়ে যাব। আমি আবেগও বুঝি না, বিবেকও বুঝি না। আমি তোমার সাথে কথা বলবো, তারপরে এখান থেকে যাব। তুমি একটু বাইরে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি যায় দাঁড়ান, আমি বাইরে আইতাছি। তা আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে। যা কইবেন তাড়াতাড়ি কোন। আমি তোমাকে বিয়ে করতে চাই। সেটা সম্ভব না, সেটা না কই ভালো। কেন সম্ভব না? আমাদের সমাজ। আমরা যদি সমাজের বাইরে চলে যাই? এমন কোনো জায়গা আছে যেটা সমাজের বাইরে? দেখো, আমি এত কিছু জানি না, আমি এত কিছু বুঝি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি একটা ঘোরের মধ্যে আছেন, ঘোর কাইটা গেলেই না সব ভুলে যাবেন। ঠিক আছে, তুমি আমাকে বলো যে আমি কি করলে তুমি আমাকে বিয়ে করবে, আমি ঠিক সেটাই করব। আমার বিয়ে করার চিন্তা আপনি মাথা থেকে ফালায় দেন।
তাহলে আপনি ভালো থাকবেন। আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই। যেই মা আমারে জন্ম দিছে, যেই বোন আমারে কোলে পিঠে করে বড় করছে, যেই বাবা আমারে দুনিয়ার আলো দেখাইছে, আমি তো তাদেরকেই ভালো রাখতে পারি নাই। আপনারে কেমনে ভালো রাখবো কোন তো? ভালোবাসার মানুষ কাছে থাকলে ভালো থাকা সম্ভব হয়ে যায়। আমার আব্বা আম্মা বোন আমারে ভালোবাসছিল, কই আমি তো তাদের সাথে ভালো নাই। সব মানুষ এক হয় না মিম। সব মানুষ এক হয় না, কিন্তু কিছু কিছু সময় এক হয়ে যায়। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না, তাই তো? সেটা কইতে পারবো না, কিন্তু আমার এই অভিশপ্ত জীবনের লগে আমি কাউরে জড়াইতে চাই না। আমার এই অভিশপ্ত জীবন লয়া আমি একাই বাঁচতে চাই, আমি কাউরে অভিশপ্ত করতে চাই না। কিন্তু আমি যে অভিশপ্ত হতে চাই। আপনি চাইলেই তো হইব না, আপনার আব্বা আম্মারও তো চাওয়া লাগবে। আমি যদি আমার বাবা মাকে রাজি করাতে পারি তাহলে আমাকে বিয়ে করবে? মারে, আমার এই বাড়িতে কখনো অশান্তি হয় না। আমি সবসময় চেষ্টা করছি তোকে ভালো রাখতে, কিন্তু আমার মনে হয় আমি তোকে পরিপূর্ণ ভালো রাখতে পারি না। আব্বা, আমি তো কোনো অভিযোগ করি নাই। তুই এত রাতে কই গেছিলি? কি হইলো, কষ্ট কেন কই গেছিলি? তুমি একটু চুপ থাকো না, যেখানে গেছে গেছে। একটা বিধবা মাইয়া হয়ে আমার শান্তির বাড়িটারে অশান্তি করে ফেলছে। এই রাত দুপুরে কোন পুরুষের সাথে দেখা করবি, কথা বলবি, এগুলো কি কোনো সভ্য সমাজ মাইনে নিব? আমি এমন কোনো কিছু করি নাই যেটা সমাজ মাইনা নিতে কষ্ট হইব। তাইলে এত রাতে কই গেছিলি? কোন পরপুরুষের কাছে গেছিলি? যে পাত্রপক্ষ আইছিল রাইতে, সে আমার সাথে দেখা করতে আইছিল। এত রাত্রে সে কেন আইছিল? সে আমার বিয়ে করতেছে। তাইলে তুই চলে গেলি না কেন? চলে যেতে পারলি না? তুই চলে গেলে অন্তত আমার বিয়াটা তো হইতো। আমার জন্য তোর বিয়াটা আটকে আছে, তাই না রে বোন? এইটা তো তুই নিজের চোখে দেখতেছস, নতুন করে বলার কি আছে? আমি তোরে সুন্দর করে একটা কথা বলে দেই, আগামী 2 দিনের মধ্যে আমার বাড়ি ছেড়ে তুই চলে যাবি। দেখ মিম, তোর এই অপকর্মের লেগা আমার বিয়াটা হইতাছে না। তুই একটা কাজ কর, এই বাড়ি থেকে বাইর হয়ে যা। আমার বিয়াটা হয়ে যাওয়ার পর তারপর এই বাড়িতে আসিস, তোর বাপ মারে তোর অভিশাপ তোর জ্বালায় জ্বলায়া পুড়ায় মারিস, বুঝছস? আমার যে যাওয়ার কোনো জায়গা নাই মা, আমি কই যাবো, কার কাছে যাবো? কোথাও যদি যাওয়ার জায়গা না থাকে তাহলে কবরে যা। রাত্রে কিছু খাইছো? যার জীবনেরই কোনো নিশ্চয়তা নাই তার আবার খাবার। আব্বা, আমার জন্য আর আমার মাইয়ার জন্য তোমার কিছুই করার নাই, তাই না? আমি কি সত্যি অভিশপ্ত নারী? আচ্ছা, আমরা সমাজের বাইরে যাই কি কিছু করতে পারি না? পোলাটা তো মেয়েটার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, তুমি কি কও? আমি কি বুঝি না? আমি সব বুঝি। আমি এটা জানি যে আমরা যেটা করতেছি সেটা অন্যায় করতেছি, কিন্তু আমার করণে কি আছে কও? আমরা যদি ওই বিধবা নারীরে এই ঘরের বউ করে নিয়ে আসি, তাহলে কি আমরা আমাদের সম্মান ধরে রাখতে পারবো? তুমি তো আছো তোমার মান সম্মানের চিন্তা নিয়ে, আমি চিন্তা করতেছি আমার পোলাটার। আমার পোলাটার নিয়ে কি তোমার কোনো চিন্তা নাই? এখন যদি পোলাটা উল্টাপাল্টা একটা কিছু করে ফেলায় তখন কি হইব? আচ্ছা, দেখতেছি কি করণ যায়। এখনো পর্যন্ত আমার পোলাটা বাড়িতে এলো না, কোথায় কি করতেছে না করতেছে কে জানে। আরে বাবা রে, পোলা তো বড় হয়েছে, তুমি এত টেনশন কেন করতেছো? দেখবা একটু পরে চলে আইছে। আচ্ছা শাকিলের মা, তুমি কি চাও ওই বিধবা নারী এই বাড়ি বউ হয়ে আসুক? আমি না চাইলেও তার এই বাড়ির বউ করে আনতেই হইব। আমার ছেলে যেহেতু পছন্দ করছে, আর যদি তারে না আনি, আমার ছেলে যদি উল্টাপাল্টা একটা কিছু করে ফেলায় তখন? আচ্ছা ঠিক আছে, তোমার পোলারে বললো কালকে মিন্দের বাড়িতে গিয়া ওই বিধবা নারীরাই এই বাড়ি বউ করে নিয়ে আসবি। মিম,
মিম, মিম ঘরে আছো? তুমি এখানে কেন? আমি মিমকে বিয়ে করতে চাই, আপনারা মিমকে আমার কাছে বিয়ে দিয়ে দেন। আপনি একটা ভালো কথা বলছেন। আপনি একটা কাজ করেন, আপনি এই আপদটারে বিয়া কইরা আমাকে এই সংসারটারে আপদ মুক্ত করেন। অন্তত আমার বিয়াটা তো হইব। ঠিকই বলেছেন আপনি। আপনার বোন আসলেই এই বাড়ির আপদ, কারণ সে বিধবা। একটা কথা কি জানেন, আপনার যখন বিয়ে হবে, আপনার স্বামী যদি মারা যায়, আপনিও কিন্তু বিধবা হয়ে যাবেন, আর তখন আপনিও এই বাড়ির অভিশপ্ত হয়ে যাবেন। তোমার জ্ঞান নিয়ে তুমি তোমার বাড়িতে থাকো, আমাদের এখানে আইসো না। আল্লাহ চাইলে আপনিও কিন্তু বিধবা হয়ে যেতে পারেন। আর যাই কর, আমার মা আর বোনের অভিশাপ দিবেন না। অভিশাপ দিতে হয় না, আমি মাঝে মধ্যে অভিশাপ নিচ থেকেই চলে আসে। দেখো বাবা, তুমি যে কথাগুলো বলছো সব কথাই সত্য। দেখ মা, যেই ছেলেটা তুই বিধবা, যাই না তোরা বিয়ে করতে চায়, তোরা ভালোবাসে, তুই এই ছেলেটারে বিয়ে কর, জীবনে সুখী হইতে পারবি। এটা কোনোভাবেই সম্ভব না বাবা। সম্ভব হইলে অন্তত এই বাড়ির সবাই একটু শান্তিতে থাকবে, তোর বড় বোনটার বিয়ে শাদী হবে। কেন সম্ভব? সংসার করবো আমি, বিয়ে করবো আমি। আমি একজন বিধবা না, আমার পরিবারের লোকজন আমার অভিশপ্ত কর, অলক্ষী কর। আমার কারণে একটা সাজানো সংসার নষ্ট হয়ে যাইতেছে। আমি চাই না আমার কারণে আরেকটা সাজানো সংসার নষ্ট হয়ে যায়। তুমি কি বলতে চাও? আমার বাবা মা বোন যদি আজকে আমার পক্ষে থাকতো, তাইলে আজকে আমার এই সময় পার করতে হইতো না। যেখানে আমার বাবা মা বোনই আমার পক্ষে নাই, সেখানে আপনার মা বাবা আমার কেমনে মাইনা নিব? আমি আমার বাবা মাকে রাজি করাবো, শুধু তুমি একটু রাজি হয়ে যাও। আপনি যদি আপনার পরিবারের রাজি করতে পারে, তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার মাইয়া ছাড়া কোথাও যাবো না। আমি যদি একবেলা খাইয়ে থাকি, আমার মাইয়াও একবেলা আমার লগে খাইব। যেখানে ছেলে রাজি, সেখানে বাবা মা দিয়ে কি হইব? আব্বা, বিয়ার পর তো সে তার বাবা মার বাড়িতেই আমারে উঠাইব, অন্য জায়গায় তো না। আর যদি অন্য জায়গায় উঠায়ও থাকে, আমি চাই না। আমি চাই না সে আমার জন্য তার বাবা মার থেকে দূরে থাকে। আমি আমার বাবা মাকে রাজি করে তোমাকে বউ করে নিয়ে যাবো। তোমার ছোট মেয়েটা কি খাইছে? তুমি তোমারে নিয়ে ভাবো, কে খাইলো আর কে খাইলো না সেই চিন্তা তোমার করা লাগবে না। তুমি মা হইয়া এরকম কথা বলতে পারলা? এই অভাগী মেয়েটা, যদি তুমি একটু পাশে না থাকো, মেয়েটা কই যাইব, কার কাছে যাইব? বিধবা হয়েছে অনেকদিন হয়ে গেছে, এতদিন যদি মা আর আমি ওর পাশে না থাকতাম, তাহলে আর কি অবস্থা হইতো কও? আমি দেখতাছি তো, তুই আর তোর মায় মেয়েটার পাশে যে কেমন থাকতাছস, সব আমার দুই চোখে দেখলাম। বাবা, তুমি আমার বাপ হয়ে এরকম কথা বলতে পারলা? বোন হইয়া বোনের সাথে এরকম আচরণ করতে পারোস? আমি তো তোরে বেশি কিছু কই নাই। তোমার না এই একটা সমস্যা, খালি বক বক করো, বেশি কথা বলবা না, চুপ করে থাকো, আর না হলে ঘর থেকে বাইরে হয়ে যাও। চলে তো যাইতে চাই, আমি একবারে উপরওয়ালার কাছে চলে যেতে চাই, কিন্তু উপরওয়ালা না আমার নেয় না। আমি ওই জায়গায় যাইতে চাই যে জায়গায় তোমার মতো মা নাই আর ওর মতো বোন নাই। আমার না পোড়া একটা কপাল। তোমার আবার পোড়া কপাল কেমনে? এই যে তোমার মতো একটা স্বামী পাইছি, অভিশপ্ত একটা মেয়ে পাইছি। মেয়েটা আমার অভিশপ্ত না, আমার মেয়ের মতো এরকম একটা মেয়ে এই পুরো 10 গ্রামে তুমি একটাও খুঁজে পাবে না। তোমার এত ভালো মেয়ে যে বিধবা হয়ে বাড়িতে পড়ে রয়েছে। আমার মায়েরা বিধবাকে নিজের ইচ্ছাতে হইছে। তুমি না বেশি কথা কও। একটা কথা সবসময় মনে রাখবা, একটা নারী যে কোনো সময় বিধবা হইতে পারে, এটা তার নিজের ইচ্ছায় হয় না, সব আল্লাহর ইচ্ছা হয়। এমন যদি হইতো যে তুমি বিধবা হয়ে গেলা, আমি মরে গেলাম, তখন তুমি কার কাছে যাইতা, কি করতা? তোমার নিয়ে না আমি আর পারি না। এই লোকটার যদি মান সম্মান কিছু থাকতো, তোর বাপের একটু বুঝা ভালো করে। বাবা, তুমি কিন্তু কাজটা মোটেও ভালো করো নাই। তোমার কারণে মা এখন রাগ করে উঠে চলে গেল। আমি কাজটা মোটেও ঠিক করলাম না।
আর তোরা যে দিনের পর দিন একটা কোলের শিশুরে ঠিক মতো খাওয়ান দেস না, সেটা অনেক ঠিক করস। তোর মায়ের রাগ করে আমার সাথে কথা না কয়ে চলে গেছে, সেটা তোর কাছে খারাপ লাগছে। আর ওই শিশুটারে যে না খেয়ে রাখছোস, সেটা তোকে খারাপ লাগে না? তুমি আসলে আমার বাবা কিনা এটাই আমার এখন সন্দেহ হইতেছে। সমাজের জন্য আমার মেয়েটা আজকে লাঞ্ছিত, অবহেলিত। কে তৈরি করছে এই সমাজ? সবার শান্তি আর অভিশপ্ত সমাজের থেকে নিজের মুক্তি দেওয়ার জন্য যে বেড়ে উঠলি, একটা বার নিজের মাইয়ার কথা ভাবলি না? যেখানে তুই নিজে শান্তিতে নেই, সেখানে তোর মাইয়া শান্তিতে থাকবো কেমনি? একটা বার তোর মাইয়ার কথা ভাবলি না? কি কি ভাবতাছস? এখনো সময় আছে, ভালো কইরা ভাবনা চিন্তা কর। আপনি? আমি মনে মনে আপনার কথাই ভাবতেছিলাম। কি ভাবছিলা? আমার এই মুহূর্তে আপনি ছাড়া কেউ নাই, আপনি আমার শেষ আশা। তাহলে তাড়াতাড়ি তোমার মায়েরে ডাকো। এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে আমরা ঢাকা যাবো না, তাড়াতাড়ি দেরি করে যাবো না, তাড়াতাড়ি ডাকো। যাওয়ার আগে আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? তাইলে সবাই অনেক শান্তিতে থাকবে। আমিও কি শান্তিতে থাকবো? হুম। কি করতে হবে কও? আমার এক বোতল বিষ এনে দিতে পারবেন? বিষ? আমি যদি তোমার বিষ এনে দেই, সেই বিষ যদি তুমি খাও তাহলে মরে যাবো না? তাহলে তো আমি ফাঁসে যাবো। যাদের জন্য আমি আপনারে পাই নাই, তাগরে শেষ করে দিলে আমি, আপনি, আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। ও মানে যেই বরপক্ষ আইছিল এগুলো শেষ করে দিবা? হ। আচ্ছা, বিষ না? আমার বোনের বিয়ে ভাঙার জন্য আমি দায়ী। আমি একজন বিধবা নারী, আমি সমাজের অভিশাপ, অভিশপ্ত জীবন নিয়ে বাইসে আছি একদম মরার মতো করে। আমি সবাইকে শান্তি দিতে চাই, মুক্তি দিতে চাই। কিরে ভাই, তুমি এমন গরুর মতো দৌড়াইতেছো কেন? ভাই, মুখলিস মিয়ার মেয়ে আর নাতি গতকাল রাতে আত্মহত্যা করছে। মা মেয়ে দুজনেই ঘটলো কিভাবে? বিষ খাইছে। বিষ? বিষ পাইল কোথায়?
জানি না ভাই, আমার মায়েরা বিষ খায় মরে গেছে। আমার অবুঝ নাতিটারেও বাঁচায় রাখলো না। একজন মৃত নারীর মুখ একটা পরপুরুষ দেখতেও পারে না, ছুঁইতেও পারে না। এভাবেই কি সমাজের বিধবা নারীরা শেষ হয়ে যাবে? মানুষের তৈরি এই সমাজ তোমাকে আমার হতে দিল না, তোমার আমার সংসারটাও হতে দিল না। এই সমাজ তোমাকে দুনিয়া থেকে চলে যেতে বাধ্য করলো। আমি এই সমাজকে বলে দিতে চাই, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমার স্বপ্ন নিয়ে বেঁচে থাকবো। আমি তো তোমাকে পেলাম না, তোমাকে একবার স্পর্শ করার সুযোগটুকু আমার হলো না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার এই কবরের মাটি আগলে রেখে বেঁচে থাকবো। মানুষের তৈরি এই সমাজ মানুষকে বাঁচতে দেয় না, মানুষকে সম্মান করতে জানে না, মানুষকে বাঁচার মতো করে বাঁচতে দেয় না।